রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আমরা জেনেছি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু রাসায়নিক গুদামের আগুন কেন নেভাতে পারছে না এখনো? কি ধরনের প্রতিকূলতা রয়েছে? এখনো কতজন নিখোঁজ রয়েছেন তা কি জানতে পেরেছেন কিনা জানাবেন। আপনি জানেন যে আজকে দুপুরে এই রাজধানীর মিরপুরে যে আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু পোশাক কারখানা এবং কেমিক্যাল গোডাউনে যে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে কেমিক্যাল গোডাউনের আগুন কিন্তু এখনও জ্বলছে এবং ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে, কারণ ভিতরে বিভিন্ন রাসায়নিক যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালগুলো কিন্তু আসলে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে এমন একটা শঙ্কা কিন্তু তাদের রয়েছে, যার কারণে কিন্তু ফুলভাবে তারা আসলে কাজ করতে পারছেন না। ভিতরে কিছুটা আগুন দিয়ে তারা নিয়ন্ত্রণে রাখছেন, কারণ আপনি জানেন বেশ কিছুদিন আগে গাজীপুর একটা ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন নিহত হয়েছিল। আজকেও কিন্তু তাদের এই শঙ্কাটা রয়েছে, কারণ ভিতরে আরও কী পরিমাণ কেমিক্যাল রয়েছে সেই বিষয়টা কিন্তু এখনও অবগত না। এবং এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা সকলেই কিন্তু গার্মেন্টসের এবং পোশাক কারখানার শ্রমিক। এবং আমরা এখানে দেখেছি এখনও অসংখ্য স্বজন রয়েছে তাদের, যারা নিখোঁজ রয়েছেন তারা কিন্তু রয়েছেন এখানে। তাদের অনেকের স্বজন ঢাকা মেডিকেলেও রয়েছে। যেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি আসলে সেখানে কতজন নারী এবং কতজন পুরুষ রয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত। এবং কতজন আসলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন সেই তথ্যটিও কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি। আপনি দেখছেন এখনও কিন্তু কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া রয়েছে এবং এখানে র্যাব, পুলিশ, বিজিবি সহ আনসার যারা রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন। এবং ভিতরে এখনও যেহেতু অগ্নিকাণ্ড রয়েছে এবং ধোঁয়া উঠছে, তারাও কিন্তু কাজ করছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে সিআইডির ফরেন্সিক টিম এসেছিল, তারাও তাদের অনুসন্ধান চালিয়েছেন। এবং এখানে যারা নিখোঁজ রয়েছেন তারা বলছেন তাদের কেউ কেউ খুব অল্প কয়েকদিন আগে তারা এখানে এসে কাজে ফিরে জয়েন করেছিল, তারাও কিন্তু নিখোঁজ রয়েছে। একই পরিবারের একজন পুত্রবধূ এবং তার স্বামী রয়েছেন, সেই লাশগুলোও কিন্তু পাওয়া যায়নি। এবং এখানকার যারা গার্মেন্টসের এবং যে কেমিক্যালের মালিক রয়েছেন তাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেনি যারা কর্মরত রয়েছেন। তো তাদের আসলে এক্স্যাক্টলি কত মানুষের সংখ্যা রয়েছিল সেই বিষয়ে কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তাদের সাথে যেহেতু কথা হয়নি, আসলে কী সংখ্যাটা রয়েছিল সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারিনি। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, এবারে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। সেখানকার সবশেষ খবর তিনি জানাবেন। পার্থ, যেমনটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ, 16 জনের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? স্বজনরা সেখানে ভিড় করছেন, নিশ্চয়ই বিস্তারিত জানাবেন সবশেষ তথ্য। তানিয়া, যেমনটি বলছিলেন, কিছু সময় আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে এক একটি করে 16টি মরদেহ ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। মূলত অগ্নিকাণ্ডে দগ্ধের পর তাদের পরিচয় নিশ্চিত করার জন্য ফরেন্সিক যে টেস্ট প্রয়োজন সেই টেস্টের জন্যই কিন্তু মরদেহগুলো ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এবং জরুরি বিভাগের সামনের যে পরিস্থিতি আমার পিছনে লক্ষ্য করলেই দেখতে পাবেন, এখানে যারা নিহত হয়েছেন সেই নিহতের স্বজনরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং তার যে স্বজন, কারো মা, কারো বোন, কারো ভাই, তাদের দেহটি যেন বুঝে পায় সেই কারণেই কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করব, আমার ঠিক পিছনটিতে যে 16 জন মারা গিয়েছে সেই মৃত পরিবারের স্বজন তারা কিন্তু দীর্ঘ অপেক্ষা এখানে রয়েছে। কিছু সময় আগে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে 16টি মৃতদেহই কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এবং এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু আসলে কথা বলেছি। মূলত তারা জানাচ্ছিলেন যে মরদেহগুলো এখানে নিয়ে আসা হয়েছে অগ্নিকাণ্ডে দগ্ধের পর, তাদের চেহারা আসলে বোঝার মতো কোনো পরিস্থিতি নেই, সেই বিষয়টি সামনে রেখে এখানে নিয়ে আসা হয়েছে। এবং ফরেন্সিক টেস্ট করে মৃতদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেবেন, এমনটি কিন্তু আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।